অথবা দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী তথা সমগ্র জগতের নবী নবী কুলের শিরোমণি ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া যিনি সমস্ত নবীদের সর্দার, যার জন্য জগৎ সৃষ্টি হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, মহান সংস্কারক ইমাম আহলে সুন্নাত কলম সম্রাট ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाह अलैह বলেন, जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सम्मानित मुस्लिम समाज, ওই নবীর উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর কারণে, যে নবীর মাধ্যমে, যে নবীর ওসিলায় আজকে আপনি আমি এই পৃথিবীতে এসেছি, যে নবীর মাধ্যমে আপনি আমি মুসলমান, যে নবীর জন্য আপনি আমি মানব। এই সৃষ্টি জগতে অনেক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু সর্বোত্তম সৃষ্টি হলো মানব জাতি। মানব জাতি এই জন্যই উত্তম, মানব রূপে এসেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই জন্যই হলো মানব জাতি উত্তম। আর ওই মানব হিসাবে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, তো ওই নবীর ওসিলায়, সেই নবীর উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে মাত্র কয়েক মিনিট কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব। আজকে জালসার প্রধান বক্তা উত্তর দিনাজপুর থেকে আগত একজন লেখক, একজন গবেষক, মুনাজির আহলে সুন্নাত মুফতি গুলজার আলী ইসমাইল সাহেব, উনি আসছেন বা এসে গিয়েছেন। আজকে জালসার দ্বিতীয় বক্তা সারা পশ্চিমবঙ্গ বিখ্যাত প্রবীণ জীবন গায়ক বক্তা মাওলানা হেলালউদ্দিন রাজভী সাহেব, উনিও আজকে এই স্টেজে আসবেন, আলোচনা রাখবেন। অনেক ভালো ভালো বক্তা আছে, আপনারা আলোচনা শুনতে পাবেন। আমার পূর্বে আমাদের গ্রামের ছেলে কারি মিজান শেখ মিষ্টি মিষ্টি আওয়াজে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন। আমি আপনাদের সামনে গুটি কয়েক কথা বলে আমার কথা আমি শেষ করব। আমি আপনাদের সামনে বক্তব্যের জন্য, বক্তব্য বিষয়ের জন্য কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোন কোরআন? যে কোরআন সম্পর্কে মহান রব্বে কায়নাত সূরা বাকারার প্রথমে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, অর্থাৎ ওই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ পর্যন্ত নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা গাইডলাইন, যে কোরআন সম্পর্কে মহান রব্বে কায়নাত বলছেন, কোরআন ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের জায়গা নাই, সন্দেহের অবকাশ নাই। ওই কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি প্রায় সকলের মুখস্থ থাকা দরকার। 30 নম্বর পারা থেকে সূরা কাউসারের প্রথম আয়াত আমি পাঠ করেছি। ওই কোরআন থেকে, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়বস্তুকে নিহিত রেখেছেন, ওই কোরআনের মধ্যে। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে কোরআন তোমার নাম কি, কোরআন উত্তর দিবে, কোরআন বলবে কাল হুয়া কুরআনুম মাজিদ।
আমার নাম হলো কোরআন মাজিদ। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন তোমাকে 12টি যে মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তার মধ্যে কোন মাসে আল্লাহ পাক নাযিল করেছেন? তো কোরআন বলবে আমাকে রমাদান শরীফে নাযিল করেছে। ওই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে হে কোরআন তোমাকে কার উপরে নাযিল করা হয়েছে, কার উপরে অবতীর্ণ করা হয়েছে, তো কোরআন উত্তর দিবে নুজ্জিলা আলা মুহাম্মদ। কোরআন বলবে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তোমাকে রাতে নাযিল করা হয়েছে সম্পূর্ণ নাকি দিনে, তো কোরআন বলবে আমাকে রাতে অবতীর্ণ করা হয়েছে। তো কোন রাতে? কোরআন বলবে আমাকে কদরের রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে। আপনি সূরা কদর পড়লে জানতে পারবেন। সম্মানিত মুসলিম সমাজ, ওই কোরআন থেকে আমি একটি ছোট্ট সূরা থেকে, ছোট্ট আকারে ছোট, ইজ্জতে ছোট নয়, সম্মানের দিক দিয়ে ছোট নয়, ওই কোরআন থেকে আয়াতটি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য গুণাবলী দান করেছেন, অসংখ্য গুণাবলী দান করেছেন, যেটা আমাদের ভাষায় বলে শেষ করা যাবে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা গুণাবলী দান করেছেন, রাসূল করিমকে কতটা গুণাবলী দান করেছেন, কতটা মুজিজা দান করেছেন। যদি আপনাকে একটি মাত্র উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুণ দান করেছেন, কতটা গুণাবলী দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে, পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, হযরত শীষ নবী পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, একের পর এক নবী রাসূলকে প্রেরণ করেছেন। ইউসুফ নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, দানিয়েল পয়গম্বর আলাইহিস সালামকে পাঠিয়েছেন। অনেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এক এক সময় এক একটা এলাকার জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন, অন্যান্য নবীকে গুণাবলী দান করেছেন। কিন্তু আমাদের নবীকে যতটা গুণাবলী দান করেছেন অন্য কোন নবীকে এতটা গুণাবলী দান করা হয়নি। অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে পাঠিয়েছেন, আর আমাদের নবীকে খুব মুজিজা বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ব্রাদারে ইসলাম, আমরা ওই নবীর উম্মত, ওই নবী যেগুলো বলেছেন সেগুলোকে বলা হয় হাদিস। নবীর মুখ থেকে, নবীর জবান থেকে যেটা বের হয় সেটার কথা থাকে না, সেটা হাদিস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখ থেকে কথা বের হলে ওটা কথা, যদিও হতে পারে সত্য মিথ্যা, কিন্তু নবীর জবান থেকে যেটা বের হয় ওটা হয়ে যায় হাদিস। বুখারী, সেটা হয়ে যায় মুসলিম, সেটা হয়ে যায় তিরমিজি শরীফের হাদিস, সেটা অন্যান্য হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে বর্ণিত হয়ে যায়। নবীর জবান থেকে যেটা বের হয়ে যায় সেটা হয়ে যায় হাদিস। হুজুর টাইম শেষ? কিসে জ্বালাছে? হ্যাঁ, কিসে জ্বালাছে? সম্মানিত মুসলিম সমাজ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুণাগুণ দান করেছেন, মাত্র একটি ওয়াকিয়া ছোট্ট আকারে আপনাদেরকে বলেই আমার কথা আমি শেষ করব। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, সে হাদিসের একটি অনুবাদ আপনাকে শোনাই।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিশিষ্ট সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রমাদান শরীফে, রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ দেখভাল করার দায়িত্ব দিলেন, যাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য ওই মালের নিকটে রাত্রি যাপন করতে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য ওই মালের নিকটে আমি রাত্রি অতিবাহিত করছি, রাত্রি যাপন করছি। এমত অবস্থায় একজন চোর এসেছে, রাত্রের সময় একজন চোর এসেছে যাকাতের সম্পদ চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দিচ্ছেন। তো আবু হুরায়রা বলছেন যে ওই চোরটি এসে যাকাতের সম্পদ চুরি করার জন্য হাত ভরে দিয়েছে ঝুলির মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে ধরে ফেললেন, চোরকে ধরে ফেললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজকে তোমার ছাড় হবে না, তুমি যাকাতের সম্পদ চুরি করতে এসেছো, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, তোমাকে সরওয়ারে কায়নাতের দরবারে নিয়ে যাব, যিনি দুই জাহানের বাদশা, তার দরবারে তোমাকে নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে তোমার বিচার হবে। তখন এই চোরটি বলতে আছে, হে আবু হুরায়রা, আমার আর্থিক অবস্থা খুব শোচনীয়, আমার বাড়িতে পরিবার আছে, আমার স্ত্রী সন্তানেরা আছে, আমি খুব নিঃস্ব মানুষ, খুব গরিব মানুষ, বিপদে পড়ে চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে মায়া করে ছেড়ে দিলেন। ওই চোরটি নিজ জায়গায় চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকাল হলো রাসূল কারীমের দরবারে উপস্থিত হয়েছে, বিশ্ব রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। তো রাসূল কায়নাত বলতে আছে, হে আবু হুরায়রা, তুমি যে যাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলে খবরটা শোনাও। রাসূল কারীম বলছে, রাসূলের জায়গায় ছিলেন, আবু হুরায়রা আলাদা জায়গায় ছিলেন। অথচ সকালবেলায় রাসূলের পাক বলছেন, হে আবু হুরায়রা, রাত্রিতে তুমি যাকাতের সম্পদ পাহারা দিচ্ছিলে, তোমার ওখানে কে এসেছিল খবরটা শোনাও। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চোরটিকে আমি ধরে ফেলেছিলাম, একটা চোর এসেছিল, ধরে ফেলেছিলাম, কিন্তু কাকতি মিনতি করার জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি। তো রাসূল কায়নাত বলতে আছেন, হে আবু হুরায়রা, শোনো, ওই চোরটি আগামী এই রাত্রিতে আবার আসবে, তুমি যাকে ছেড়ে দিয়েছো ওই চোর আবার আসবে। রাসূল কায়নাত সকালবেলায় বলছেন ওই চোরটি আবার আসবে, রাত্রিতে চোর আসবে। আর রাসূল কায়নাত সকালে বলছে ওই চোরটি আবার আসবে। নবীর ইলমের ক্ষমতা দেখুন, নবীর পাওয়ার কি জিনিস দেখুন, যে নবী মুস্তাফা বলছেন সকালবেলায় যে আবু হুরায়রা, ওই চোরটা রাত্রিতে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কায়নাতের কথা অনুযায়ী দ্বিতীয় রাত্রিতে যাকাতের সম্পদ পাহারা দিচ্ছেন। এমত অবস্থায় ওই চোরটি সত্যি আবার চলে এসেছে, ওই চোরটি আবার চলে এসেছে, আবু হুরায়রা আবার ধরে ফেলেছেন। তখন চোরটি আবার কাকুতি মিনতি করতে আছে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমাকে নবীর দরবারে নিয়ে যায় না, আমাকে ছেড়ে দাও, আমি খুব গরিব মানুষ, আমি খুব নিঃস্ব মানুষ, আমি খুব দরিদ্র মানুষ, আমার বাড়িতে পরিবার আছে, আমার বাড়িতে আত্মীয় স্বজন আছে, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। আবু হুরায়রা দয়া মায়া করে ছেড়ে দিলেন। আবার সকালবেলায় রাসূলের দরবারে আবু হুরায়রা উপস্থিত হয়েছে। তখন রাসূলের পাক বলছেন, হে আবু হুরায়রা, ওই চোর এসেছে কিনা বলো। তো আবু হুরায়রা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ওই চোর রাত্রিতে আবার এসেছিল, কিন্তু আমি ছেড়ে দিয়েছি, দয়া করে ছেড়ে দিয়েছি, মায়া করে ছেড়ে দিয়েছি। হুজুর আর এক মিনিট, তো আমার আর খুব জোর 2 মিনিট লাগবে, কথাটা শেষ করি। ব্রাদারে ইসলাম, আবু হুরায়রা দ্বিতীয় রাত্রিতে চোরকে ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রিতে রাসূলের পাক বলে দিলেন সকালবেলায় যে তৃতীয় রাত্রিতে ওই চোর আবার আসবে। আবু হুরায়রা, তুমি পাহারা দাও, ওই চোর আবার আসবে।
হাদিস বুখারী শরীফের হাদিসের অনুবাদ। ব্রাদানে ইসলাম, তৃতীয় রাত্রিতে আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, এমন অবস্থায় ওই চোর আবার এসেছে। ওই চোর এসে ঝুলিতে হাত ভরে দিয়েছে যাকাতের মাল চুরি করার জন্য। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। আবু হুরায়রা ধরার পরে তাকে বলতে আছে যে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, নবীর কাছে তোমার বিচার হবে, দুই জাহানের বাদশার কাছে তোমার বিচার হবে। ওই চোরটি তখন কাকুতি মিনতি করতে আছে। আবু হুরায়রা বলছে আজ তোমাকে ছাড়া হবে না, 3 দিন তুমি একইভাবে চুরি করতে এসেছো, তোমাকে 2 দিন ছেড়ে দিয়েছি, আজকে তোমার ছাড় হবে না, আজকে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। আবু হুরায়রাকে তখন ওই চোরটি বলতে আছে, আবু হুরায়রা তোমাকে একটা আমি কথা বলতে চাই। বলে কি কথা? আবু হুরায়রা শোনো, তোমাকে আমি একটা জ্ঞান দিব, তোমাকে একটা আমি শিক্ষা দিয়ে দিব, তোমাকে একটা আমি বাক্য শিক্ষা দিব, যে বাক্যটা যদি তুমি শিখে নাও তোমার অনেক কাজে আসবে, অনেক উপকার হবে। আবু হুরায়রা তখন দেখলেন যে যদি কোনো একটা শিক্ষা নতুন কিছু পাওয়া যায়, সেই জন্য বলছে ঠিক আছে তোমাকে ছেড়ে দেবো, কি শিক্ষা দিবে দাও। ওই চোরটি বলতে আছে তুমি রাত্রিতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিয়োগ করে দিবে তোমাকে পাহারা দেওয়ার জন্য, তোমার কাছে কোনো শয়তান আসবে না। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই শিক্ষাটা নতুন শিক্ষা নেওয়ার জন্য চোরকে ছেড়ে দিলেন। সকালবেলায় নবীর দরবারে উপস্থিত হয়েছে। নবী মুস্তাফা বলতে আছে আবু হুরায়রা খবর কি? তখন আবু হুরায়রা বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ওই চোরটি আজকেও এসেছিল, কিন্তু আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ সে আমাকে একটা নতুন শিক্ষা দিয়েছে, আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছে, যেটা পড়ে ঘুমিয়ে গেলে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে নিয়োগ করে দেয় পাহারা দেওয়ার জন্য। নবী আমার বললেন আবু হুরায়রা তুমি কি তাকে চিনো যে চোরটি বারবার আসতেছিল? আবু হুরায়রা বলছেন জি না ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেন কে ছিল? রাসূল আমার বলতে আছেন যে ওই চোরটি হলো শয়তান, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বারবার আসতেছিল, ওই চোরটি ছিল শয়তান। তবে যে কথা বলেছে সত্য কথা বলেছে, শয়তান হলেও ওই কথাটা তোমাকে সত্য বলেছে। তবে সতর্ক থাকতে হবে, কোন শয়তান যদি ভালো কথা বলে তার সহজে তার কথাকে গ্রহণ করা যাবে না, সচেতন থাকতে হবে, জানতে হবে আগে যে কথাটা সত্য না মিথ্যা। নবী যখন বলে দিলেন কথা সত্য, তখন আবু হুরায়রা সেই আমলটি শুরু করে দিলেন। তো এখান থেকে আমাদের বুঝার কয়েকটি বিষয়, একটি আমরা শিক্ষা পেলাম যে আবু হুরায়রাকে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছেন নবী। তো আবু হুরায়রা সারা রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছেন, কতটা আমানত, তার দায়িত্ব কতটা যে সারা রাত্রি জেগে জেগে যাকাতের সম্পদ সে পাহারা দিচ্ছে। একইভাবে রাসূল কারীম চোরের সংবাদ সকালে দিয়েছেন, রাত্রের সংবাদ সকালে দিয়েছেন। এইরকম অনেক অসংখ্য গুণাবলী নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, নবীর সঙ্গে ইশক মহব্বত ভালোবাসা রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমি আমার এখান থেকে কথা শেষ করছি। আমার বলা ভাষার মধ্যে